এই যে শাপলা দেখুন, আগে ছোটোকালে আমাদের ধান খেতে কেলা গাছের বেড়া বানায় এই শাপলা তুলতে যেতাম। আর এখন তো ঢাকা কিনা খাওয়া লাগে। আর দেশে তো ভেউরা ভইরা কেলা গাছের দিয়া যে ভেউ বানায়, এটা আমরা আমাদের দেশে ভেউরা বলে, ওইটা দিয়া যাইয়া শাপলা তুলে আনতাম। আর এখন ঢাকা তো কিনা খাওয়া লাগে। এই যে এখন আস্তে আস্তে করে বাইসা নেব। এই যে এরকম করে বাইসা নেবেন, দেখুন কত সুন্দর। আর নদীতে খালে থাকলে, খেতে থাকলে তখন তো আরও বেশি সুন্দর দেখা যায় ফুলগুলা। এই যে শাপলা কাইটা নিচ্ছে, এখন আমি একটু লবণ মাখা দেবো। লবণ মাখলে কি হয়, এই যে কালো যে শাপলার ভিতরে কালো কালো একটা ই বেড়ায়, রস বেড়ায়, ওইটা হইলো লবণ দিয়ে মাখলে বাইরে যায়। এই যে হলুদ থাকি, মরিচ থাকি, পেঁয়াজ আর তেল একসাথে দিয়া আমি কষাইতেছি। আর দেব হইল লবণ, নুন, যার অনেক গুণ, নুনের অনেক গুণ হয়, নুন ছাড়া কিছুই চলে না, তাই নুন যার অনেক গুণ। এই যে চিংড়ি মাছটা আমি বাইটা সুন্দর করে ফ্রিজে রাখা দিয়েছিলাম, ওইখান তো নিয়ে রান্না করতেছি, দিয়ে দিলাম। এই যে দেখুন শাপলার একদম লবণ দিয়ে কষলায় নিচে যে কালো পানিটা দেখুন বাইরে হয়ে গেছে। এরকম লবণ দেওয়া কষলা নিলে আর কালো পানিটা বাইরে গেলে রান্নাটা খুব সুন্দর দেখা যায়। এই যে চিংড়ি মাছের মশলাটা আমার দেওয়া গেছে কষানো, এখন আমি শাপলাগুলো দিয়ে দেব। একদম ভালো করে দিয়ে নিচ্ছি, দেখুন কতগুলো শাপলা ছিল আর কতটুকু হয়ে গেছে। যে আমার চিংড়ি মাছটা শাপলাটা কষানো হয়ে গেছে, এখন আমি অল্প করে পানি দেবো, শাপলার ঝোল রাখবো না, তাই অল্প করে একটু পানি দেবো। এই যে কাঁচামরিচ আর পানি একসাথে মিলে দিলাম। আর এখানে একটা কথা বলে দিই বন্ধুরা, এই চিংড়ি মাছের মাথাটা যখন আমি বাটছিলাম তখন এখানে আদা, রসুন আর পেঁয়াজ একসাথে একটু বাইটে নিয়েছিলাম তার জন্য। আর এখানে আদা রসুন আর আদা এটা আমি এক্সট্রা করে আর দিইনি, ওই মাথার সাথে বাইটে নিয়েছি। এই যে আমার শাপলা তরকারি এটা হয়ে গেছে, এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামাই নেব। ধনিয়া পাতাটা দিয়ে আমি বেশিক্ষণ রাখি না, ধনিয়া পাতাটা দিয়ে বেশিক্ষণ রাখলে ধনিয়া পাতার কালারটা নষ্ট হয়ে যায়, ঘেরানটা অন্যরকম হয়ে যায়। আর যদি একটু কাঁচা কাঁচা রাখেন তাইলে ঘেরানটাও সুন্দর থাকে, দেখতেও সুন্দর দেখা যায়। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ। দেখুন একদম কাছ থেকে দেখে।